এই টাকা দিয়ে বৌদির জন্য একটা ভালো দেখে শাড়ি নিয়ে যান। না হবে না, আসলে ওই আমার বাবা না ওই কাশী বিশ্বনাথ দর্শন করতে চেয়েছে, মানত আছে ওই বিশ্বনাথকে গিয়ে পুজো দেবে আমার বাবা, এই টাকাটা না সেই কাজে দিলাম। সত্যি ভগবান, তুমি না মানে ওই রিয়েলি যাকে বলে আউট অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, আজকের দিনে সবাই যখন বাপ মাকে ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্য তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে তুমি তোমার বাবার ইচ্ছে পূরণের জন্য তাকে নিয়ে বেনারস যাচ্ছ। আজকে আমি তোমাকে একটা কথা বলে রাখছি ভগবান, দেখবে মহাদেব সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবেন, একেবারে তোমার পাশে পাশে ঘুরবেন। আমি বললাম, মিলিয়ে নিও আজকে আমার কথা। হ্যাঁ দিদা, আমার দেবাদিদেব মহাদেব সব সময় আমার সঙ্গে থাকে, না হলে আমি এত কাজ করতে পারি? দাঁড়াও বাবা, এই আমি না মেসেজটার একটা স্ক্রিনশট নেব। ভগবান দা, হ্যাঁ, আপনি আপনার স্যালারি মেসেজের স্ক্রিনশট নিলেন কেন? এত টাকা কখনো মাইনেতে পাইনি, জীবনে প্রথমবার এত টাকা। ভালো। আর সবথেকে কি জানেন কি না, এই টাকাগুলো তো ফুরিয়ে যাবে, এই যখন ফুরিয়ে যাবে তখন বসে বসে এই মেসেজটা দেখবো, দেখে ভাববো দেখো এত টাকা একদিন আমিও পেয়েছিলাম, আমিও পারি। আমার দেবাদিদেব মহাদেব আমার সঙ্গে থাকলে আমি ঠিক পারবো। যাকে হর হর মহাদেব। আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যাঁ যাই, যাও, আমিও যেতাম কিন্তু আমার একটু চাপ আছে। হ্যাঁ ঠিক আছে। যে শুধু তো এই যাওয়া আসার টিকিট হলে হবে না, হ্যাঁ। ওখানে তো দেখো থাকা আছে, তারপরে খাওয়া দাওয়া তো আছেই, তারপরে পুজো দেওয়া আছে, অনেক কিছু আছে। তো সব মিলিয়ে মোটামুটি ওই 15-20 হাজারের কিন্তু ধাক্কা আছে। হ্যাঁ, কি মাথা নাড়ছো, এত টাকা পাবে কোত্থেকে? সব ব্যবস্থা হয়ে গেছে, ওই নিয়ে তোমায় আর চিন্তা করতে হবে না। আমি যেই অফিসে 1 মাস ওভারটাইম খাটলাম, সেখান থেকে আমার 20,700 টাকা ইনসেন্টিভ হয়েছে। আমার 1 মাসের খাটুনির ফল আমাদের সকলের মুখের হাসি। বাবা, হ্যাঁ, তুমি দাদুকে বেনারস নিয়ে যাবে বলে এতদিন ওভারটাইম করেছো? আসলে আমার বাবা তো কোনোদিন মুখ ফুটে মা কোনোদিন কিছু চাইনি, সেই বাবা মুখ ফুটে আমার কাছে একটা জিনিস চেয়েছে, সেটাকে আমি না দিয়ে পারি মা। ও বাবা, কি হলো গো, চোখের জল ফেলছো কেন? আমি কি কিছু ভুল করলাম বাবা? ভগবান কি কখনো কোনো ভুল করে? ভগবান কি কখনো কোনো দিন ভুল আমি রোজ সকালবেলা উঠে ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার এই ভগাকে সুস্থ রেখো, ভালো রেখো, ওর কখনো যেন কোনোদিন কোথাও কোনো কষ্ট না হয়। আমার একটা ছোট্ট খুশির জন্যে তুই তুই দিনে রাত এত কষ্ট করছিস। তুমি কি কম কষ্ট করছো বাবা? তুমি আমার জন্য বলো, আমি কত কিছু তোমার কাছে বায়না করেছি, তুমি অফিসের সব কিছু তুমি তো আমার জন্য নিয়ে আসতে বাবা। না বৌদি, দুধ দিতে আসেনি, আসলে ছেলেটাকে সব বাড়িগুলো চিনিয়ে দিচ্ছিলাম, এবার থেকে ওই দুধ দিতে আসবে।
আজকে একটু এই মিষ্টি খাওয়া দিয়ে এলাম। আমার ছেলেটা এমবিএ এন্ট্রান্সে পরীক্ষায় পাস করেছে। মানেটা কি? আজানেই বাড়ি বাড়ি দুধ দেবে? তো কলেজ করবে কখন? না না, মানে ও যদি দুধই দেয় তাহলে ওকে এমবিএ তে ভর্তি করতে গেলে কেন? ভুল করেছিলাম দাদা। সাধ্যের বাইরে গিয়ে স্বাদ মেটানোর শখ আর নেই আমার। ওকে যে কাজ মানায় ও সে কাজই করুক। সত্যি করে বলো তো রবিউলদা, কি হয়েছে? এই দেখো কি হয়েছে রাজা? নাম মানে কাকার ওদিকে থাকাস, আমার দিকে থেকে কথা বল, আমাকে বল। আসলে কাকু মানে আমার রেজাল্ট ভালো বলে কলেজ থেকে অনেকটা ছাড় দিয়েছে। ওই শুধুমাত্র বেসিক ফিজটাই দিতে হবে। আর ওই বেসিক ফিজটাই অনেকটা, ওটা আমরা দিতে পারবো না কাকু। কত কত? আমাকে বল কত? 20,700 টাকা। 20,700? 20,700 ওভারটাইম করে তো আমি এই টাকাটাই পেয়েছি। ওর কপালে যদি ভালো কিছু লেখা থাকে আল্লাহ ওকে ঠিক দেখবে। আসে ভগবান দা, এখন অনেকগুলো বাড়িতে যেতে হবে। আয়। 1 মিনিট।